গুড মর্নিং। তো দেখো আমি ব্লগটা এখন স্টার্ট করছি। এখন প্রায় 12টা মতন বাজে। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জানলা দরজাতে মানে গম গম করে আওয়াজ হচ্ছে, ওই জন্য কিছু শুনতে পাবে না ভালো করে, ওই জন্য ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো এখন বৃষ্টিটা একটু কমেছিল, জানলাটা খুলে দিয়েছি। তো তখনও মাম্মামকে চান করানো হয়নি। আর আজকে হচ্ছে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে পাড়াতেই, তো ওখানে যাব। ওই জন্য আজকে কোনো কিছুই রান্না করব না, বাড়ির সবারই যেহেতু নেমন্তন্ন। আর তোমাদের দাদা ভাইও নেই, তো তোমাদের দাদা ভাই তো রোববারে কাজে যায়। ও যেহেতু মোগলাহাটে কাজ করে, তো ও রোববার ভোরবেলায় কাজে যায় আর আসে হচ্ছে মঙ্গলবার দিনে। তো তাই আজকে খালি মাম্মামের জন্যই ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আমি একসাথে ভাতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো মাম্মাম এখানে আমার সাথে একটু টুকি খেলে নিচ্ছে। তো এবার যাবো, আস্তে আস্তে রেডি হব। তো চলো তোমাদেরকে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো রেডি হয়ে গেছি, নিচে বাবাও রেডি হয়ে গেছে, মানে আমার শ্বশুরমশাই রেডি হয়ে গেছে। তো আমি আর বাবা আর মেয়েই গেছিলাম, এই যে শ্বশুরমশাই। তো আমরা গেছি তখন একটা ব্যাচ অলরেডি বসে পড়েছে, ওই জন্য আমাদের বসতেও একটু লেট হয়েছে। আর বাড়িতে খেয়ে দিয়ে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো মাম্মাম এইখানে আমাদের এই পাড়াতেই, তো যেহেতু আমাদের বাড়ির পেছন সাইডে, তো ওই দিকটাতে আমাদের এক কাকা মানে আমাদের আত্মীয় না আর কি, আমাদের যেহেতু মুদিখানার দোকান, আমাদের দোকানেরই খদ্দের। তো এই যে এই কাকাদের বাড়িতেই ছিলাম। তো দেখো আস্তে আস্তে 4:30 বেজে গেছিলো। তো এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এসে ওকে একটু বেশি করে জল টল খাইয়ে দিয়ে আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম। তো মানি ঘুমাচ্ছিল, তো আমি উঠে সন্ধ্যা দিয়েছি। ও উঠতে প্রায় 7:30 বাজিয়েছে। আর এখন প্রায় 7:45 মতন বাজে, ওকে কিছু খাইয়ে দেব। তো আজকে আবার মা বুনুরও আসার কথা আছে একটু পরেই। তো দেখো বলতে বলতেই মা বোনেরাও চলে এসছে। আর ওইদিকে মা বুনু মাম্মামকে নিয়ে খেলছিল। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে বাবার জন্য রুটিটা করে নিচ্ছি, যেহেতু রাত্রে বাবা রুটিটাই খাওয়া বেশি পছন্দ করে, ভাতটা মানে না হলেই ওনার ভালো হয়, যেহেতু সারাদিন খাটাখাটনি করে আর রাত্রিরে আর ভাত খেতে ইচ্ছা করে না ওনার। তো ওই জন্য একটু রুটিটাই করে দিই, যেদিন হয় আর কি রুটিটা করেই দিই ওনাকে। তো দেখো রুটি করছি বাবার জন্য। তো বাবা বললো আমি আম দিয়ে খেয়ে নেবো। আমি বললাম শুধু আম দিয়ে কেন খাবে, আমি একটা মামলেটও করে দিই। তো মামলেট দিয়ে বাবা আম দিয়ে রুটিটা খেয়ে নেবে রাত্রিরে। আর আমি রুটি করে জায়গা গ্যাস টেবিল মুছলাম। তো তার পর মারাও চলে গেছিলো। তো আমি এই এখন মামলেটটা করব বলে এলাম। তো মাম্মামেরও খিদে পেয়ে গেছে, যেহেতু 9:30 বেজে গেছে। তো এবার আমি আস্তে আস্তে মামলেট করে ওকে নিয়ে গিয়ে খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। যারা এখন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটু পাশে থেকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, গুড নাইট।